কিছু বলবার আগে চলুন দেখে নেই একটি ভিডিও। जो आप कोई प्रॉब्लम नहीं है, ये सबको मुझे लगता है ये सबका अधिकार है, सबको करेक्शन करना चाहिए या फिर जहाँ पे आपका वोट है आपको जाना चाहिए। और ऐसा यार कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई हार्म दे रही है। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी है, आपका अधिकार है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए। ये तो अच्छी चीज़ है। अगर मुझे इनवाइट किया तो मुझे कोई दिक्कत नहीं है और बहुत अच्छे से इन लोगों ने हैंडल किया है, अच्छे से वेरिफिकेशन किया है। और हमारे पियानो जी भी हैं साथ में। अब बंगाल के वोटर अभी भी हो, आगे भी रहोगे। 25 साल से यहाँ पे हैं तो हर चीज़ यहाँ बसी है, तो इसलिए आना है, बुलाया तो 10 बार आएंगे। और मुझे लगता है आप लोगों को भी आना चाहिए, जिस जिसका SIR फॉर्म नहीं है उसको करना चाहिए। দেখলেন মোহাম্মদ শামি, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শামি কি বলছেন। SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই মোহাম্মদ শামি সহ বিভিন্ন সেলিব্রিটিকে হিয়ারিংয়ে ডাকা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছিলেন শাসক দলের নেতৃবর্গ। তারা কেন এদেরকে ডাকা হচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশন ভুল, নির্বাচন কমিশন সঠিক কাজ করছে না, মানুষকে হয়রানি করতে চাইছে ইচ্ছাকৃতভাবে, সেটা যে সঠিক নয় সেটা মোহাম্মদ শামির কথা থেকেই পরিষ্কার। মোহাম্মদ শামি পরিষ্কার বললেন যে নির্বাচন কমিশন যদি আবার ডাকে সে আবার আসতে প্রস্তুত, অর্থাৎ এটা খুবই প্রয়োজনীয় ছিল এবং সবাইকেই নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করা উচিত। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শামি বা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নির্বাচন কমিশন কিন্তু এটা জানে না বা চেনে না, অর্থাৎ তার পোর্টাল বা সফটওয়্যার কিন্তু জানে না যে সে কি। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ অর্থাৎ ভোটার নির্বাচন কমিশনের কাছে এক। সে মোহাম্মদ শামি হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, নরেন্দ্র মোদী হতে পারে, তাদের সমমর্যাদা। তাই এখানে তাদের কাছে সফটওয়্যারে কিন্তু আলাদা করার কোনো জায়গা নাই যে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় বলে তাকে আলাদা মর্যাদা বা মন্ত্রী বলে তাকে আলাদা মর্যাদা, সে জায়গা নেই। সুতরাং পোর্টালে কোনো মিসম্যাচ হয়েছে বা পদ্ধতিগত কোনো ভুল আছে, ফর্ম ফিল আপে কোনো ভুল থাকতে পারে, নামের অসঙ্গতি থাকতে পারে, যে কারণেই হোক নির্বাচন কমিশনের সফটওয়্যার মনে করেছে যে একে হিয়ারিংয়ে রাখা প্রয়োজন, তাই হিয়ারিংয়ে নাম এসছে এবং মোহাম্মদ শামি উপস্থিত হয়েছেন এবং নির্বাচন কমিশনের সপক্ষেই তিনি কথা বলেছেন যে এটা খুবই প্রয়োজনীয়, প্রত্যেকেরই উচিত নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করা এবং তাকে যদি নির্বাচন কমিশন আবার ফের হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রেও তার আসতে কোনো রকম দ্বিধা নেই। সুতরাং এই শাসক দলের নেতাদের মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল বোঝানো, এটা তাদের হচ্ছে একটা রাজনৈতিক খেলা। এই ভ্রান্ত রাজনৈতিক খেলা থেকে আপনারা দূরে থাকুন, নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করুন। হিয়ারিংয়ে নাম এসছে অর্থাৎ শুনানিতে নাম এসছে মানেই আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন বা বাদ হয়ে যাবে এমনটা নয়। আপনার নামে যদি কোনো ভুল থাকে সেটাও সঠিক হয়ে যাওয়ার জায়গা রয়েছে এই হিয়ারিংয়ের মাধ্যমে। তাই নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করুন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এই SIRকে সঠিকভাবে হতে দিন, তাতে আপনার আমার সকলের এবং ভারতীয়দের মঙ্গল। কেন আমাদের দেশে থাকবে বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী যাদের উদ্দেশ্য সৎ নয়, অসৎ উদ্দেশ্যেই তারা ভারতবর্ষে আসছে এবং ভারতের ক্ষতি সাধন করছে, আমাদের রুজি রোজগারে টান দিচ্ছে। তাই আমাদের সকলকেই ভাবতে হবে এবং শুদ্ধ স্বচ্ছ ভোটার লিস্ট গড়ায় নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের সহযোগিতা করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন।